কলিযুগে হরিনাম অমৃত পাথার, যেবা নাম নাহি করে জীবন অসার। এই কলিযুগে কেবল শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করার মাধ্যমে পূর্ণ আত্মোপলব্ধি সম্ভব। মহাপ্রভু কলিহত অযোগ্য জীবের জন্য সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান হরে কৃষ্ণ মহামন্ত্র রেখে গেছেন। ভগবত নাম কীর্তন ব্যতীত কলিযুগের মানুষের কলুষমুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ আলোচনা করব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক ব্যাখ্যা এবং অনুবাদ। হরে কৃষ্ণ মন্ত্র হল একটি পবিত্র সংস্কৃত শ্লোক, যা হিন্দু দেবতাদের তিনটি নাম এবং তাদের শক্তির সমন্বয়ে গঠিত। এগুলো হল হরে, কৃষ্ণ এবং রাম। হরে শব্দটি এসেছে সংস্কৃত শব্দ হরা থেকে। এই শব্দটি ঈশ্বরের ঐশ্বরিক নারীত্বের একটি শক্তিশালী আহ্বান, যিনি রাধা নামে পরিচিত। রাধা কৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি। তিনি প্রেম, কোমলতা, করুণা এবং ভক্তির দেবী হিসেবে পূজিত হন। অনন্ত কোটি বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সচিদানন্দময় অঙ্গের বাম অংশ হতে শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পরম বিশুদ্ধ এবং অনন্য ভক্ত। শ্রীকৃষ্ণের অলৌকিক প্রেমের প্রকাশ বিগ্রহ হ্লাদিনী শক্তি। পূর্ণরূপে শ্রীমতী রাধারানীর শরণাগত হলে রাধারানী সেই শরণাগত ভক্তের ভক্তির প্রগতির দায়িত্ব গ্রহণ করেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য প্রথমে শ্রীমতী রাধারানীর শরণাগত হওয়া পরম আবশ্যক। অন্যথায় শ্রীকৃষ্ণের কৃপাপ্রাপ্ত হওয়ার সম্ভব নাও হতে পারে। শ্রীমতী রাধারানীর কৃপাপ্রাপ্ত হবার সবচেয়ে সরলতম উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরা অর্থাৎ শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি রাধারানী। হে ভগবান, হে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি বা অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী, আপনি আমায় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তিতে রত হবার যোগ্যতা প্রদান করুন। আপনি আমায় ভক্তিপূর্ণ সেবায় নিয়োজিত করুন। দ্বিতীয় শব্দটি হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ অর্থাৎ সর্ব আকর্ষণীয়। কৃষ্ণ একটি সংস্কৃত শব্দ, যা সর্বোচ্চ সত্যকে বোঝায়। সর্ব আকর্ষণীয়, সর্ব আনন্দময়, সর্বজ্ঞানী ঐশ্বরিক সত্তা, যা সীমাহীন পরিমাণে সমস্ত ভালো গুণাবলী নিয়ে গঠিত। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তৃতীয় শব্দটি হচ্ছে রাম। এ নামটির তিনটি ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম ব্যাখ্যা অনুযায়ী এটি কৃষ্ণের আরেক নাম। রাম মানে আনন্দের আধার। এটি ভগবান কৃষ্ণকে বোঝায়, যিনি রাধারমণ নামে পরিচিত, যার অর্থ রাধার প্রিয়। আবার অনেক ক্ষেত্রে এটি ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণের আরেক অবতার শ্রীরাম হিসেবে। আবার অনেক ক্ষেত্রে কৃষ্ণের ঘনিষ্ঠ সহযোগী বলরামের সংক্ষিপ্ত রূপ হিসেবে এই নামটির ব্যাখ্যা দেয়া হয়েছে। মন্ত্রে রাম নাম জপ করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারেন। অর্থাৎ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়, তখন সরাসরি ঈশ্বর এবং তার শক্তিকে সম্বোধন করা হয়। অর্থাৎ কৃষ্ণ নামের অর্থ সর্বাকর্ষক, রাম নামের অর্থ সর্বমনোহর এবং হরে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তিকে সম্বোধন। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ হে সর্বকর্ষক, সর্বমনোহর,
হে ভগবানের অন্তরঙ্গা শক্তি, কৃপা করে আমাকে তোমার ভক্তিযুক্ত তোমাতে নিয়োজিত করো।